মসজিদে আকসার ক্ষত বিক্ষত আঙিনা, মুসলিম উম্মার প্রথম কিবলা আজ কাঁদছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ যে কথাগুলো আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেগুলো কেবল ইতিহাস নয়, বরং আমাদের হৃদয়ের ভাষা, আমাদের ঈমানের এক গভীর প্রশ্ন। একটি ভূমি যেখানে বহু নবী তাঁদের পদচিহ্ন রেখে গেছেন, যেখানে রয়েছে সিদরাতুল মুনতাহার স্মৃতি, যেখান থেকে আরশের পথে ঊর্ধ্বে গমন করেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি সেই ভূমি যা ছিল মুসলিম উম্মার প্রথম কিবলা। হ্যাঁ, আমি বলছি আল কুদস, জেরুজালেম শহরের বুকে দাঁড়িয়ে থাকা এক ঐশী নিদর্শনের নাম। ফিলিস্তিনের হৃদয়ে আজ যেটি ক্ষত বিক্ষত, রক্তাক্ত, অশ্রু ভেজা, যেখানে দিনের আলোয় গর্জে ওঠে যুদ্ধ বিমান আর রাতের নিস্তব্ধতা ভেঙে দেয় বোমার বিস্ফোরণ, যেখানে আজও নারীর চিৎকার, শিশুর কান্না আর নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত মসজিদুল আকসার পবিত্র আঙিনা, যে পবিত্র আঙিনায় আজ দখলদারদের অত্যাচারে অপবিত্র পদচারণায় লাঞ্ছিত। প্রিয় ভাই বোন, এই আঘাত শুধু ফিলিস্তিনের নয়, এই আঘাত আমার, আপনার, পুরো মুসলিম উম্মার হৃদয়ে বিদ্ধ হওয়া এক রক্তাক্ত ছুরি। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই ইতিহাসে যেটি কেবল বইয়ের পাতায় আটকে নেই, আরও নিয়ে যাব সেই হাদিসে যেখান থেকে জেগে ওঠে ইমানের স্পন্দন। নিয়ে যাব সেই বাস্তবতায় যা জানলে চোখের পাতা ভিজে আসে, মন কেঁপে ওঠে। সুপ্রিয় দর্শক, আপনি কি প্রস্তুত? তাহলে চলুন আজ আমরা জানি কোরআন ও হাদিসে মসজিদে আকসার প্রকৃত মর্যাদা, তার মাহাত্ম্য, তার অবমাননার ভয়াবহতা ও মুসলমানদের কাছে মসজিদুল আকসা ও ফিলিস্তিনের অসামান্য মর্যাদা ও প্রাণাধিক প্রিয় হওয়ার রহস্য উন্মোচন করি। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। নবী রাসূলের হিজরত ভূমি ও আবাসস্থল। ফিলিস্তিন ভূমি মুসলমানদের কাছে সবসময় গুরুত্বপূর্ণ। এর সঙ্গে জড়িয়ে আছে ইসলামের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। ইসলাম আগমনের আগে ফিলিস্তিন ভূখণ্ডে বসবাস করতেন তৎকালীন সময়ের আসমানি ধর্মের অনুসারীরা। হযরত ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, মুসা, দাউদ, সুলাইমান ও ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারীরা এই ভূমিতে বসবাস করতেন। এছাড়াও আরও অনেক নবীর আবাসস্থল ছিল এই ফিলিস্তিন। যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য প্রেরিত মহামানবরা অস্বীকারীদের হাতে বর্বরচিত নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। অস্বীকারীরা তাদের অনেককে শুধু নিপীড়ন করে ক্ষান্ত হননি, কাউকে মাতৃভূমি ত্যাগে বাধ্য করেছেন, কাউকে বা জানে মারার হুমকিও দিয়েছেন। তাদের অত্যাচারে অতিষ্ঠ হলে আল্লাহ তাআলার নির্দেশক্রমে তার চেয়ে নিরাপদ ও দাওয়াতের অনুকূল কোনো শহরে কিংবা দেশে তারা হিজরত করেন। মহাগ্রন্থ আল কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাম ও লূত আলাইহিস সালামের নমরুদের অধিকারভুক্ত দেশ হতে অন্যত্রে হিজরত প্রসঙ্গ এসেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ। আমি তাকে ও লূতকে উদ্ধার করে সে দেশে পৌঁছিয়ে দিলাম যেখানে আমি বিশ্বের জন্য অপরন্ত কল্যাণ রেখেছি। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের জন্য পর্বত ও পক্ষীকুলকে বশীভূত করেছেন, যারা তার আওয়াজের সাথে তাসবিহ পাঠ করত। তেমনি সুলাইমান আলাইহিস সালামের জন্য বায়ুকে বশীভূত করে দিয়েছেন। বায়ুতে ভর দিয়ে তিনি পৃথিবীর সবচেয়ে কল্যাণময় দেশে দ্রুততম সময়ে ও অতি সহজে গমনাগমন করতেন। এ প্রসঙ্গে মহাগ্রন্থ আল কোরআনে এসেছে, وَلِسُلَيْمَانَ الرِّيحَ عَاصِفَةً تَجْرِي بِأَمْرِهِ إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا وَكُنَّا بِكُلِّ شَيْءٍ عَالِمِينَ। আমি প্রবল বায়ুকে সুলাইমানের অধীনে করে দিয়েছিলাম, তা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমি কল্যাণ দান করেছি। ফেরাউনের নির্যাতন ও উৎপীড়নে অতিষ্ঠ বনি ইসরাইলকে আল্লাহ তাআলা তার হাত থেকে উদ্ধার করে বরকতময় ও কল্যাণময় ভূমির উদয়াচল ও অস্তাচলের অধিপতি করেছেন। এই মর্মে পবিত্র কোরআনে উল্লেখ করেন, আর যাদের দুর্বল মনে করা হতো তাদেরও আমি উত্তরাধিকার দান করেছি এই ভূখণ্ডের পূর্ব ও পশ্চিম অঞ্চলের, যাতে আমি বরকত সন্নিহিত রেখেছি। আর বনি ইসরাইলের ধৈর্য ধারণের দরুন পরিপূর্ণ হয়ে গেছে তোমার পালনকর্তার প্রতিশ্রুত কল্যাণ। ফেরাউন ও তার সম্প্রদায় যা কিছু করেছিল সে সবকিছু আমি সমূলে ধ্বংস করেছি, আর তাদের নির্মিত সুউচ্চ ও গগনচুম্বী সুবিশাল টাওয়ারও আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি। কল্যাণময় ভূমি প্রদানের মাধ্যমে সাবাবাসীদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। এ সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনে এসেছে,
وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهرة وقدرنا فيها السير سيروا فيها ليالي وأياما آمنين তাদের এবং যেসব জনপদের লোকদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে অনেক দৃশ্যমান জনপদ আমি স্থাপন করেছিলাম এবং সেগুলোতে ভ্রমণ নির্ধারিত করেছিলাম। তোমরা এই সব জনপদে রাত্রে দিনে নিরাপদে ভ্রমণ করো। মহান আল্লাহ মারয়াম আলাইহিস সালাম ও তার মাতাকে অবস্থানযোগ্য টিলায় আশ্রয় দিয়েছিলেন। এই প্রসঙ্গে কোরআনের বক্তব্য শুনুন। আমি মারয়াম ও তার মাতাকে এক নিদর্শন দান করেছিলাম এবং তাদেরকে এক অবস্থানযোগ্য স্বচ্ছ পানি বিশিষ্ট এক টিলায় আশ্রয় দিয়েছিলাম। এই সকল আয়াতে কল্যাণময় ও বরকতময় স্থান হিসেবে যে অঞ্চল ও দেশকে নির্দেশ করা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে তা হল পয়গম্বরদের পীঠস্থল ফিলিস্তিন ও মসজিদুল আকসা, ইসরা ও মিরাজের ভূমি। জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস থেকে ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা ইসরা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন ভ্রমণের সূচনা হয়, যাকে মিরাজের ঘটনা বলা হয়। এই রাতে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর রাসূল 7 আসমান ভ্রমণ করেন। এই রাতেই তাকে জান্নাত ও জাহান্নাম দেখানো হয় এবং তিনি আল্লাহর সাক্ষাৎ লাভ করেন। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে এই ভ্রমণ শুরু হয়। এখানে আল্লাহর রাসূল সব নবীর নামাজের ইমামতি করেন। তারপর তিনি এখান থেকে 7 আসমান ভ্রমণ করেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়। তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। মুসলমানদের প্রথম কিবলা। ফিলিস্তিনে মসজিদুল আকসা হল মুসলিমদের প্রথম কিবলা, যার দিকে মুখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা 10 বছর নামাজ আদায় করেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা পূরণে আল্লাহ তাআলা মসজিদুল হারামকে কিবলা হিসেবে নির্ধারণ করেন। আল্লাহ তাআলা বলেন, তুমি যেখান থেকে বাহির হও না কেন মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও এবং তোমরা যেখানেই থাকো না কেন ওর দিকে মুখ ফিরাবে। পৃথিবীর দ্বিতীয় মসজিদ। ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ মসজিদুল হারাম। এর পরের স্থান হচ্ছে সুশোভিত প্রাচীনতম জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ মসজিদে আকসা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি বললাম, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে প্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে? তিনি বললেন, মসজিদুল হারাম। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? প্রতি উত্তরে তিনি বললেন, তারপর হলো মসজিদুল আকসা। নামাজ আদায়ের বিশেষ ফজিলত। বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায়ের বিশেষ ফজিলত রয়েছে। এ বিষয়ে এক হাদিসে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে হারামে এক নামাজ 1 লাখ নামাজের সমান। আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে এক নামাজ 1000 নামাজের সমান এবং বাইতুল মুকাদ্দাসে এক নামাজে 500 নামাজের সমান। বরকতময় ভূখণ্ড। পবিত্র কোরআনের 5ম স্থানে মহান আল্লাহ ফিলিস্তিনকে বরকতময় পুণ্যময় ভূখণ্ড বলেছেন। 1 সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে, যার আশপাশে আমি বরকত নাজিল করেছি। 2 সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনার সময় আল্লাহ তাআলা বলেন, আর আমি তাকে ও লূতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই ভূখণ্ডে যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য। 3 মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনায় যখন ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম ও বনী ইসরাঈলকে উদ্ধার করে আনা হয় এবং ফেরাউন ও তার সৈন্যদেরকে পানিতে ডুবিয়ে মারা হয়, তখন আল্লাহ তাআলা বলেন, যে সম্প্রদায়কে দুর্বল মনে করা হতো তাদের আমি কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী করি এবং বনী ইসরাঈল সম্বন্ধে আপনার প্রতিপালকের শুভবাণী সত্যে পরিণত হল, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল। 4 হচ্ছে সুলাইমান আলাইহিস সালামকে রাজ্য দান এবং সব কিছুকে তার অধীনস্থ করে দেওয়ার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম উদ্দাম বায়ুকে, সে তার আদেশক্রমে প্রবাহিত হতো সেই ভূখণ্ডের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি। প্রত্যেক বিষয় সম্পর্কে আমি সম্যক অবগত। 5 হচ্ছে সাবার ঘটনায় তাদের কিভাবে সুখ শান্তিতে রেখেছিলেন সেই কথা বর্ণনার সময় আল্লাহ তাআলা বলেন, ওদের এবং যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করেছিলাম এবং ওই সব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করেছিলাম আর ওদেরকে বলেছিলাম,
তোমরা এইসব জনপদে নিরাপদে ভ্রমণ করো দিনে ও রাতে। তৃতীয় সম্মানিত শহর, হাদিসের আলোকে প্রমাণিত 3টি শহর সম্মানিত: মক্কা, মদিনা ও ফিলিস্তিন বা বাইতুল মুকাদ্দাস। সহিহ বুখারী ও মুসলিমে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদতের উদ্দেশ্যে 3টি মসজিদ ছাড়া অন্য কোথাও ভ্রমণ করা যাবে না: মসজিদুল হারাম, আমার এই মসজিদ, ও মসজিদুল আকসা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সুলাইমান ইবনু দাউদ বাইতুল মাকদিসের নির্মাণ কাজ সম্পন্ন করলেন, তখন তিনি আল্লাহর কাছে 3টি বিষয়ের প্রার্থনা করলেন: 1, তার মতো শাসন ক্ষমতা; 2, এমন রাজত্ব যা তারপরে কাউকে প্রদান করা হবে না; আর 3 হচ্ছে সালাত আদায়ের একনিষ্ঠ মনে উক্ত মসজিদে আগমনকারীর পাপ মোচন করে জন্মদিনের মতো নিষ্পাপ করার প্রার্থনা করেছেন। আল্লাহ তার আবেদনের ভিত্তিতে তাকে 2টি প্রদান করেছেন, তৃতীয়টিও কবুল করবেন বলে প্রত্যাশা করছি। সুপ্রিয় দর্শক, ইসলামের সূচনাকালে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ আদায় করতেন মুসলিমরা। তাই মুসলমানদের প্রথম কেবলা বলেও পরিচিত পবিত্র এই মসজিদ উমাইয়া, আইয়ুবী, সেলজুক, মামলুক, উসমানী সহ বিভিন্ন মুসলিম শাসন আমলে পবিত্র বাইতুল মুকাদ্দাস রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল মুসলিমদের অধীনে। বাইতুল মুকাদ্দাসকে 1099 খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেডের সময় দখল করে নেয় ক্রুসেডরা মসজিদে প্রবেশ করে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। পবিত্র আল কুদসের ভেতরে ও বাইরে মুসলিমদের উপর নির্মম নির্যাতন চালানো হয়। 1119 খ্রিস্টাব্দে একে নাইটস টেম্পলারদের সদর দপ্তর করা হয়। সে সময় আল আকসা মসজিদকে রাজপ্রাসাদ ও পাশাপাশি ঘোড়ার আস্তাবল হিসেবে ব্যবহার করা হয়। তৎকালীন সময়ের মুসলিম বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবী 1187 সালের 2 অক্টোবর শুক্রবার জেরুজালেম ও বাইতুল মুকাদ্দাস জয় করেন, যা ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এর বাইরেও কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় বাইতুল মুকাদ্দাস বিষয়ে বিভিন্ন আলোচনা তুলে ধরা হয়েছে। সত্যবাদী দলের অবস্থান, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে, দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা বাইতুল মাকদিস এবং তার আশেপাশে থাকবেন। ফিলিস্তিন হাসরের ময়দান। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইতুল মাকদিস হলো হাসরের ময়দান, পুনরুত্থানের জায়গা। তোমরা তা থেকে সালাত আদায় করো, কেননা তাতে 1 ওয়াক্ত সালাত আদায় করা অন্যান্য মসজিদে 1000 সালাত আদায়ের সওয়াব পাওয়া যায়। তখন আমি বললাম, যে ব্যক্তি মসজিদুল আকসাতে গমনের শক্তি সামর্থ্য রাখে না, তার ব্যাপারে আপনার কি অভিমত? তিনি বললেন, সে যেন তার জন্য জ্বালানি তেল হাদিয়া হিসেবে প্রেরণ করে, কেননা যে বাইতুল মাকদিসের জন্য হাদিয়া প্রেরণ করে সে তাতে নামাজ আদায়কারী ব্যক্তির মতো সওয়াব লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে মসজিদুল আকসার আজমত, হুরমত ও মুহাব্বত, আমাদের প্রথম কিবলার প্রতি যথাযথ সম্মান এবং ভালোবাসা চিরজাগ্রত রাখার তৌফিক দান করুন। আমিন।